আজকে রাজশাহী বিভাগের মধ্যে কোথাও কোনো ডাক্তার সাহেবরা রোগী দেখবে না, চেম্বার করবে না। দয়া করে আপনাদের যাদের দূর দূরান্তে বাসা, আপনারা চাইলে ফিরে যেতে পারে। ৫ দফা দাবিতে আন্দোলনরত রাজশাহীর ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন জ্যেষ্ঠ চিকিৎসকরাও। মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন তারা। পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এদিন সর্বস্তরের চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রামেক হাসপাতাল এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেখানে বক্তারা জরুরি বিভাগের বাইরে সব ধরনের চিকিৎসা বন্ধের ঘোষণা দেন। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। এরপর থেকেই রাজশাহীর স্বাস্থ্যসেবা কার্যত অচল হয়ে পড়ে। রামেক হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা জানাচ্ছেন, সকাল থেকে ওয়ার্ডে কোনো চিকিৎসক নেই। আমরা দূর দূরান্ত এখানে আইসি দেখা যাচ্ছে ডাক্তার বসবে না। এখন আমরা কিভাবে ভোগান্তি পড়ে গেছি। এখন আমরা এখানে ঘরও না। জরুরি প্রয়োজন হলেও পরামর্শের জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। নার্সদের কাছে গেলেও তারা কোনো সমাধান দিতে পারছেন না। এদিন রামেক হাসপাতালের বহির্বিভাগেও কোনো চিকিৎসক ছিলেন না, ফলে সেখানেও রোগীরা কোনো চিকিৎসা পাননি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীরা। রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার ক্লিনিক পাড়ায় বহু রোগীকে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ যেন নামের আগে ডাক্তার লিখতে না পারেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের এ আইনের বিরুদ্ধে করা রিট প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের এ আন্দোলন চলছে। চিকিৎসকদের দাবি সংক্রান্ত বিষয়ে আগামীকাল বুধবার হাইকোর্টে শুনানি আছে। শুনানির দিকেই তাকিয়ে আছেন চিকিৎসকরা। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।